সামনে পা আগামো 1 পা, পিছাইতে হয় 3 পা। আমাদের অবস্থা এমন কি এলাকাটা একটা ঘুরান দিয়ে দেবেন এরই আঙ্গ পার্ক। আমাদের গরিব মানুষের সমস্যায় চলা বালা জিনিস খাইতে চাইলে মানে বাতি খাবার না পুরনি করবানি আসা। রাজধানীর করাইল বস্তিতে বসবাস করছেন ইসরাত জাহান ইতি। টানাপোড়েনের মধ্যেই যুগালির কাজ করে 3 বেলার খাবার জোগান দিতে হিমশিম খাচ্ছেন তিনি। সংসার খরচের অপরিহার্য ফর্দে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসা ভাড়ার প্রয়োজন মিটলেও নেই কোনো বিনোদনের ব্যবস্থা। সামনে পা আগামো 1 পা, পিছাইতে হয় 3 পা। আমাদের অবস্থা এমন কোনো ঘোরাফেরা কোনো জায়গায় যাওয়া অসম্ভব। ঘোরাফেরা বলতে কি এলাকাটা একটা ঘুরান দিয়ে দেবেন এরই আঙ্গ পার্ক। চাহিদা খুব নেই। পুরান কাপড় পরতে থেকে কাপড় কিনলে পরে আমগরে নতুন কাপড় কিনতে লাগে, এরকম চাই। বছরে একবার আঙ্গ কাপড় জোটে, এছাড়া বছরে আর কাপড় জোটে না। বছরে যে 2টা ঈদ এর মধ্যে একবার করে, অনেক বছরে কি কাপড়ও জুটে না, অনেক 2-3 বছর কেটে যায়। আমাদের কপালে সুখ নেই। সুখান জাগো কোটিপতি টাকা পয়সা আছে, হ্যাঁ এই সুখ, আমরা সুখ নেই না। মানে ফ্যামিলির কোনো প্রয়োজনই আমি ভালোভাবে মিটাইতে পারি না। দিন আনি দিন খেয়ে কোনো দিন না খেয়েও থাকতে হয়, একবারই নেই। মানুষ যে মাছ হয় একবার মাছ খায় কি সাপ্তাহিক মাছ খায়, আমরা তাও পারতেছি বর্তমানে। এ পর্যন্ত ঘর ভাড়াও দিতে পারলাম না, না ঘরে ঠিক মতো খাবার আনতে পারছি না, বাচ্চার বাপরে আমি ওষুধ কিনা খাওয়াইতে পারতেছি, নিজেও খাইতে পারতেছি না, ওনারাও খাওয়াইতে পারতেছি। আর আমার হাজব্যান্ড আছে, চাকরির জন্য ছিল, এতদিন কাজ করছে, কিন্তু রোজার পর থেকে এ পর্যন্ত বর্ষা, তার কোনো রোজগার নাই, কারণ সে অ্যাক্সিডেন্টের রুগী। এর জন্য হ্যাঁ মাঝাত হইতে রান পর্যন্ত পুরো রক্সর থেতলানোর কারণে হ্যাঁ আমি ঘরে বসা। আর আমি আছি ধরেন 2 দিন ধরে, গত 2 দিন ধরে আমি যুগালি কাম করতেছি, যার কারণে আমার সংসারটা এখন চলতেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে একটি পরিবারে সংসার খরচের 42% ব্যয় হয় খাবার কেনায়, টাকার অঙ্কে যা প্রায় 13,000। তবে বস্তিতে বসবাসরত মোহাম্মদ মেজর আলী ও তার স্ত্রী শাহানা বেগম জানান, খাদ্যের চাহিদা পূরণেই চিন্তিত থাকতে হয় তাদের পরিবারকে। কাজ করি বালুর বাদে ইটের খোয়া এগুলা কাজ করি, দিন বেতন পাই 500-600 টাকা। মনে করে নাই না ঠিক মতো খাইতে পারি না, বড় সংসার। এরপরে জিনিস মহঙ্গা সব খোলা পানি একটা জিনিস খাইতে চাইলে খাবার দিয়ে পাই না, এরপরে মাস শেষে ঘর ভাড়া দিয়ে পাই না ঠিক মতে, দেরি হলে বাড়িওলা টাওয়ায়। আমাদের গরিব মানুষের সমস্যায় চলা, এরা ভাড়া জিনিস খাইতে চাইলে মানে বাতি খাবার না পুরনি করবানি আসা। হ্যাঁ মনে করেন দিন কাজ করি বহল বেলায় করে দেয়, সারা সকাল বেলায় কাজে গেলে বহল বেলা টেহা দেয়। আইনা বাজার করবা গেলে টুকটাক বাজার করলে হারা যায় গা, বালা বাজারটা করুন যায় না, বুঝলে টুকটাক করে কষ্ট করে আর কি করানি হয়। স্কুলে দেওয়া হয় কষ্ট করে, কাপড় চোপড় করে দেওয়া হয় বাচ্চার, এগুলো কষ্ট করে করে দেওয়া হয়। বসতে তো এটা বিপদে করে আইছি সবাই। 4টা ছেলে, 1টা মেয়ে, 8টা নাতি। কেউ দিন কামাই করতেছি, আনতেছে আর খাইতেছি, কেউ মাসে বেতন পাইতেছে, ঘর ভাড়াও দেওয়া হয় না, খুব চলা কষ্ট। পুষ্টি মনে করেন সবজি কিনা গেলে তো অনেক দাম, 60 টাকা, কোনটা আইনা খামো, আধা কেজি করে আইনা আর কি নবন সিটা দেওয়া খাই হবি। সংসার যে জিনিস মহঙ্গা কিনবার যায় টেথা না, তার বাদে মৃত্যুটি মানুষ না বেহেরি 100 মানি মনে করেন আমার যে বেঠা আনের বেঠা এইভাবে এত লোক না কি এখন বেড়াবার যাওয়া সম্ভব কাটে। বিবিএস এর পরিসংখ্যান বলছে, বিনোদন ও সংস্কৃতি খাতে প্রতিটি পরিবারের ব্যয় 1.4%, যেখানে ঘুরতে যাওয়া, নাটক কিংবা সিনেমা দেখায় পরিবারগুলো খরচ করছে 431 টাকা। তবে মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ অংশ বিনোদন যেন এখনও নিম্ন আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে। মিরিফতি, দ্য রিপোর্ট.লাইভ।